আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে শেয়ার করব আপনারা কিভাবে প্রফেশনাল একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার কাছে কয়েকটা জিমেইল অ্যাকাউন্ট আছে। তার মধ্যে প্রথমে যে জিমেইলটা দেখতে পাচ্ছেন যে ri6145216 gmail.com। এই জিমেইলটা দেখতে পাচ্ছেন যে এর পরে আপনার অনেকগুলো সংখ্যার পরে gmail.com। এখন যদি আপনাদের এরকম একটা জিমেইল থাকে তাহলে কিন্তু এটা প্রফেশনাল বোঝায় না। আপনারাই তো বুঝতে পারতেছেন এই জিমেইলটা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে গেলে আপনাদের সংখ্যা লেখা থাকলে কেমন জানি দেখা, তারপরে জিমেইলটাও দেখতে কেমন জানি দেখা। তারপর নিচে যে জিমেইলটা দেখতে পাচ্ছেন যে মিস্টার ইয়াসিন, মানে MRIACHIN 442, এটা মোটামুটি ঠিক আছে। তারপরে এই যে এইখানে নিচে যে জিমেইলটা দেখতে পাচ্ছেন যে টপ ক্লিনার bd.com, মানে bd@gmail.com। এটা কিন্তু একদম আপনাদের যে ডোমেইন আছে, যে আপনাদের ওয়েবসাইটে যে ডোমেইনটা থাকে, যেমন টপ ক্লিনার bd.com, যেমন প্রথম আলো .com, এরকম কিন্তু একদম আপনার ডোমেনের সাথে মিলে গেছে। তো এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে জিমেলটা ক্রিয়েট করা। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে mdhakimia@gmail.com, এটাও কিন্তু একদম ডোমেনের সাথে মিলে গেছে। তো এইভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো। আর জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনাদের অবশ্যই একটা আনকমন নাম বেছে নিতে হবে, কারণ অন্যরা যদি আপনার এই নামে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে তাহলে কিন্তু আপনি এরকম হোস্টিংয়ের মতো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না এবং আপনার নামের সাথে মিলাইতে পারবেন না। আর যদি এরকম মিলাইতে চান তাহলে আপনারা বিভিন্ন ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে টাকা পে করে তাহলে আপনাদের নাম আপনাদের ইচ্ছা মতো এবং আপনাদের কোম্পানির নামের মতো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন শুরু করি কথা না বাড়িয়ে। তো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদের দুই রকমভাবে দেখাবো। প্রথমে যদি আপনারা আপনাদের যে জিমেইল আছে জিমেইলে চলে যান, জিমেইল অ্যাপসে। তারপর এখান থেকে যদি আপনারা ক্লিক করে দেন যে ডান পাশে যে আইকনটা থাকে, আপনাদের লোগোটা থাকে জিমেইলের, এখানে যদি ক্লিক করে দেন, তো ক্লিক করে দিলে এরকম আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিলে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে গুগল, এই গুগলের উপরে ক্লিক করে দিবেন। তো গুগলের উপর ক্লিক করে দিলে এখানে চেকিং ইনফরমেশন লেখা আসবে। তো চেকিং হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফরগেট ইমেল আর ইমেল অর ফোন নাম্বার। আপনারা যদি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন বা আপনাদের পুরানো কোনো জিমেল থাকে তাহলে এখানে আপনারা নাম দিয়ে তারপর নেক্সটে চেপে পাসওয়ার্ড দিয়ে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি যেহেতু নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব এই জন্য ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফর মাই সেলফ টু বিজনেস টু ম্যানেজ মাই বিজনেস, মানে আপনারা দুই ধরনের জিমেল ক্রিয়েট করতে পারবেন। একটা হলো ফর মাই সেলফ, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে টু ম্যানেজ মাই বিজনেস। আপনারা যদি বিজনেসের জন্য করেন তাহলে নিচে টু ম্যানেজ বাই মাই বিজনেস ক্লিক করে দিবেন, আর যদি মানে নিজের জন্য করেন পার্সোনাল তাহলে ফর মাই সেলফ এইগুলো এইখানে ক্লিক করে দিবেন। তো এই এরকম একটা গেল যে আপনারা জিমেল ক্রিয়েট করার জন্য এইখান থেকেও করতে পারেন। তো আরেকটা আমি দেখাচ্ছি যে আপনারা সরাসরি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে এইখানে লিখবেন যে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট। ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট উপরে লিখলে তারপর এখানে অনেকগুলো আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। এইখান থেকে যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপনাদের এইভাবে দেখাচ্ছি যে সহজ এটা, যে আপনার জিমেল অ্যাপসে চলে আসবেন। জিমেল অ্যাপসে চলে আসার পর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে তারপর টু ম্যানেজ মাই বিজনেসে ক্লিক করে দিবেন যদি বিজনেসের জন্য করেন, আর যদি ফর মাই সেলফ মানে নিজের জন্য করেন তাহলে ফর মাই সেলফ করে দিবেন। আমি যেহেতু বিজনেসের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো তাই আমি টু ম্যানেজ মাই বিজনেসে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনার কোম্পানির ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন, তাছাড়া আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন। তো আমি
দিয়ে দিচ্ছি এখানে লাইভ মেইন। তো দেওয়ার পর এখানে আপনাদের নাম, কোম্পানির নাম বা আপনাদের নিজেদের নাম দেওয়ার পর যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ডেট চাচ্ছে, যে আপনার জন্ম তারিখ। তারপর এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা ডেটটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনাদের যে ইয়ার আছে, সাল, সালটা দিয়ে দিবেন। তো আমি আমার এটা দিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যদি আপনারা মেল হয়ে থাকেন তাহলে মেল দিয়ে মানে আপনার যদি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করে দিবেন, আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ছেলে তাই মেল সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মেইন লাইফ 3 gmail.com, কত সুন্দর একটা নাম চলে আসছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে লাইভ 08825, এটা কিন্তু অনেকগুলো সংখ্যা চলে আসছে। তো আমি এই নামটাই বেছে নিব যে মেইন লাইফ mainlife3gmail.com। তো এটা যদি আপনারা না পছন্দ হয় তারপর আবার ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেসে ক্লিক করে দিতে পারেন। তো আমি এখানে দিলাম, দেখি আমার নামের সাথে মিলে কিনা। তো আমি এখানে লিখছি লাইফ মিন্স। তো লাইফ মিন্সের আগে আমি এখানে দিচ্ছি ইজ, লাইফ ইজ মিন্স। তারপরে নেক্সট ক্লিক করে দিলাম। তো এটা আমাদের নিচ্ছে না। আমি যদি ইজ কেটে দেই তাও আমাদের নিবে না। আমাদের যে এটা দিয়ে রাখছে এটাই দিতে হবে অবশ্যই, কারণ আমি আর নতুন করে কিছু করতে পারবো না। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মেন্স লাইফ 3.com। তো এটা আমি পূরণ করে দিয়ে যে বক্সটা আছে এই বক্সটা পূরণ করে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দিলে এখান থেকে আপনারা একটা পাসওয়ার্ড বেছে নেবেন। তো আমি এখান থেকে একটা পাসওয়ার্ড বেছে নিচ্ছি। আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই 8 ক্যারেক্টার মানে 8টা সংখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর সংখ্যা এলোমেলো দেওয়ার চেষ্টা করবেন, এবং প্রথমে ক্যাপিটাল লেটার, তারপর আপনারা যে কোনো কমা চোদ্দবোধক চিহ্ন, তারপর সংখ্যা ব্যবহার করবেন, তাহলে আপনাদের পাসওয়ার্ডটা স্ট্রং হবে। তারপর নেক্সটে ক্লিক করে দিবেন। আর নেক্সটে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার। আপনারা যদি জিমেলে ফোন নাম্বার ইউজ করতে চান তাহলে এখানে ফোন নাম্বার ইউজ করে দিবেন। যদি বাইরে কারো দেশের জিমেল ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে দেশ সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই ফোন নাম্বার ইউজ করব না। আর যদি ফোন নাম্বার ইউজ না করতে চান এই যে নিচে স্কিপ দেখতে পাবেন। আর যদি স্কিপ না দেখতে পান তাহলে কিন্তু আপনাদের ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। আমার যেহেতু স্কিপ চলে আসছিল এই জন্য আমি স্কিপ করে দিছি, আর ফোন নাম্বারটা আমার দেখায় নাই। আর আপনাদের একটা ডিভাইস থেকে যখন অনেকগুলো জিমেল ক্রিয়েট হবে তখন কিন্তু আপনাদের ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। তো আমি ফোন নাম্বার দিলাম না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে চলে আসছে আমাদের জিমেলের নামটা, তারপর উপরের নামটা চলে আসছে। তারপরে এখানে আমরা নেক্সটে ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করে দিলে প্রাইভেসি অ্যান্ড টার্মস, এখানে জিমেল ক্রিয়েট করার যে প্রাইভেসি টার্মস আছে সেইগুলো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। দেখেন অনেকগুলো বিস্তারিত দেওয়া আছে। আর জিমেলটা কি দেখেন, জিমেল জিমেল আপনি যখন ক্রিয়েট হয়ে যাবে তখন কিন্তু সেভ মাই ওয়েব অ্যাপস অ্যাক্টিভিটি ইন গুগল অ্যাকাউন্ট, আপনারা গুগলের যে কোনো সাইটে ঢুকতে পারবেন। তারপরে ইউটিউব চ্যানেলটা আপনাদের ক্রিয়েট হয়ে যাবে। আর আপনারা এখান থেকে কিছু কিছু বিষয় অফ করে রাখতে পারবেন। এই আপনারা চাইলে যদি অফ আপনারা যদি অফ করতে চান তাহলে এইখান থেকে অফ করে দিতে পারেন। এই যে দেখেন এইখান থেকে আমি যদি এটা না রাখি সেভ মাই ইউটিউব হিস্টোরি, তারপরে এই যে মানে এটা যদি কেউ না দেখতে চায় ডোন্ট সেভ মাই ইউটিউব হিস্টোরিতে রেখে দিলাম। তারপরে আমি যেহেতু রাখছি না এটা করে দিলাম। তারপরে দেখতে পারেন শো মি অ্যাডস অ্যান্ড পার্সোনালিটিস,
মানে আমি যদি অ্যাড না দেখতে চাই তাহলে এটাতে ক্লিক করে দিব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ডোন্ট সেভ মাই ওয়েব অ্যাক্টিভিটি মাই গুগল অ্যাকাউন্ট, এগুলো আপনারা চাইলে করে দিতে পারবেন, মানে অফ অন অফ করে দিতে পারবেন। তারপরে এখানে যে আই এগ্রি, এইখানে আই এগ্রিতে ক্লিক করে দিবেন। তো আই এগ্রিতে ক্লিক করে দিলে আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো তো এখন আমাদের এই জিমেলটা ইউজ করার জন্য যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। দেখেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। তো এখন আমি আবার জিমেলে ঢুকে আপনাদের দেখাচ্ছি যে আসলে আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হলো কিনা। তো এখানে যদি চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের জিমেলটা, তো এখন এইখানে যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা নতুন এইমাত্র ক্রিয়েট হয়েছে। তাই এই যে দেখেন 5টা 23 এখানে, এখন আমার টাইম কিন্তু 5টা 14, এখানে দেখাচ্ছে 5টা 13। তো এখন আমরা এই জিমেলটা ইউজ করার জন্য, এখন আমরা এই জিমেলটা ইউজ করতে পারবো এবং এই জিমেল দিয়ে যেসব আহ, এই জিমেল দিয়ে আমরা গুগলের যে কোনো কাজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।